আজকে আমরা ক্লাস 9-এর 4 নম্বর অধ্যায়ের প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ও কারণসমূহ সম্বন্ধে দেখব। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ হয়। এই প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার কারণগুলো কী কী, এই কারণগুলো সম্বন্ধে আজকে দেখব। কারণের প্রথমেই রয়েছে মিত্রতা জোট। পুরো ইউরোপে সেই সময়ে দুটো আলাদা শিবিরের উৎপত্তি ঘটে। একটি ত্রিশক্তি আতাত এবং আরেকটি ত্রিশক্তি মৈত্রী নামে পরিচিত। ত্রিশক্তি মৈত্রী যেখানে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইটালির মতো শক্তিধর দেশগুলো রয়েছে, এবং ত্রিশক্তি আতাত যে দলটি তৈরি হয়েছিল সেখানে ফ্রান্স, রাশিয়া এবং ব্রিটেনের মতো শক্তিধর দেশগুলো রয়েছে। এই দুটো দল দ্বন্দ্বে লিপ্ত হয় এবং পরবর্তীকালে বিশ্বযুদ্ধে সেই রূপ নেয়। দ্বিতীয় হচ্ছে সামরিকতাবাদ। এই বিশ্বযুদ্ধের আগে এই যে ইউরোপের শক্তিধর দেশগুলো রয়েছে, এই ইউরোপের শক্তিধর দেশগুলো সামরিক শক্তি বৃদ্ধির দিকে মন দেয়। জার্মানি নৌশক্তি বৃদ্ধি, ব্রিটেন জার্মানি অস্ত্র প্রতিযোগিতা শুরু করে, কে কত উন্নত মানের অস্ত্র তৈরি করতে পারে সেই নিয়ে একটি প্রতিযোগিতা হয়। আমরা একটি রিপোর্টে দেখেছি যে 1870 খ্রিস্টাব্দে এই শক্তিধর দেশগুলোর সামরিক বাজেট 80 মিলিয়ন ছিল, এবং 1914 খ্রিস্টাব্দে সেই সামরিক বাজেট গিয়ে দাঁড়ায় 400 মিলিয়নে। মানে এরা এই সময়ে 1870 থেকে 1914 এই সময়ে এরা কি করে, নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করে। এরা আগে থেকেই মানে আন্দাজ করেছিল যে একটি যুদ্ধ হবে, বিরাট বড় যুদ্ধ, সেই যুদ্ধে যার যত বেশি শক্তি সেই সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনা। এই নিয়ে তারা অস্ত্র প্রতিযোগিতা শুরু করে দেয়। 3 নম্বরে সাম্রাজ্যবাদ। আফ্রিকা ও এশিয়ায় উপনিবেশ দখলের দ্বন্দ্ব। ইউরোপের যে সমস্ত দেশে শিল্প বিপ্লব হয়েছিল তারা আফ্রিকা এবং এশিয়ায় উপনিবেশ দখল নিয়ে দ্বন্দ্ব শুরু করে। আফ্রিকা এবং এশিয়ায় বাজার দখল, এই সব অঞ্চলের কাঁচামাল সংগ্রহ, এই নিয়ে এদের ভিতরে দ্বন্দ্ব দেখা যায়। 3 নম্বরে জাতীয়তাবাদ। এই সময়ে ইউরোপে উগ্র জাতীয়তাবাদ আমরা দেখতে পাই। জার্মানির মতো দেশ তারা নিজের জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে দেখায়, নিজের যে আর্য জাতি সেইটা একদম বিশুদ্ধ জাতি, সর্বোচ্চ জাতি, এইভাবে তারা নিজের জাতিকে শ্রেষ্ঠ বলে। অন্যদিকে আমরা দেখব ফ্রান্সের ফরাসি জাতি, তারাও নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি মনে করবে। ইংল্যান্ডের যারা যে জাতি তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করবে। এইভাবে নিজেদের মধ্যে জাতিগত একটা দ্বন্দ্ব তৈরি হবে। বলকান অঞ্চলে স্লাভ জাতীয়তাবাদ দেখতে পাবো আমরা, সার্বিয়ার উদাহরণ। তারপরে আমরা দেখব একটা প্রত্যক্ষ কারণ। এই যে বিশ্বযুদ্ধ হবে, এই বিশ্বযুদ্ধ হওয়ার একটা তো প্রত্যক্ষ কারণ দরকার। সেই প্রত্যক্ষ কারণটা কি? প্রত্যক্ষ কারণ হিসেবে আমরা দেখব সারাজেভো হত্যাকাণ্ড। একদম একটা ঝড় ঘনিয়ে আসবে, সেই ঝড়টা হচ্ছে সারাজেভো হত্যাকাণ্ড। এই ঝড়ের আগে যে 1870 থেকে 1914 এই সময়টাকে সশস্ত্র শান্তির যুগ বলা হয়। তখন শান্তি বিরাজ করবে ইউরোপে, কোনো বড় যুদ্ধ ওই সময়ে হবে না। যুদ্ধ 1914-এর 28শে জুন শুরু হবে একটি হত্যাকাণ্ডের মাধ্যমে। সারাজেভো বসনিয়ার রাজধানী। বসনিয়া হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরির একটি জায়গা। সেই বসনিয়া শহরে কি হবে? এই বসনিয়া শহরে অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তার পত্নী সোফিয়া ঘুরতে যাবে। এই বসনিয়ার রাজধানী সারাজেভো শহরে ঘোরার সময় ওখানকার একটি আততায়ী গোষ্ঠী ব্ল্যাক হ্যান্ড, সেই ব্ল্যাক হ্যান্ড আততায়ী গোষ্ঠীর একজন সদস্য গ্যাব্রিয়েলো প্রিন্সিপের হাতে হত্যার শিকার হয়। এই গ্যাব্রিয়েলো প্রিন্সিপ মাত্র 19 বছর বয়সে একজন আততায়ী, সে সোফিয়া এবং ফার্ডিনান্ডকে গুলি করে হত্যা করে। এই যে হত্যাকাণ্ড, এইটার ফলেই বিশ্বযুদ্ধ শুরু হবে। অস্ট্রিয়ার যুবরাজ হত্যা হওয়ার জন্য অস্ট্রিয়ার রাজা সার্বিয়াকে 10টি অসম্ভব শর্ত দেয়, আলটিমেটাম দেয়। এই সার্বিয়া এই 10টি শর্তের মধ্যে 8টি শর্ত মেনে নিলেও 2টি শর্ত প্রত্যাখ্যান করে। তোমাদের প্রশ্ন হতে পারে যে বসনিয়াতে তার যুবরাজ মারা গেল, তো সার্বিয়াকে কেন 10টি অসম্ভব শর্ত দেওয়া হলো? এর পেছনে কারণ হচ্ছে সার্বিয়া, বসনিয়া এগুলো হচ্ছে স্লাভ জাতির বসবাস। এই সার্বিয়া হচ্ছে একটি স্বাধীন দেশ, সার্বিয়া স্বাধীন দেশ, আর বসনিয়া হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের মধ্যে একটি অংশ আর কি। এবার এই বসনিয়ার যারা মানুষ তারা স্বাধীন হতে চায়,
অস্ট্রিয়া হাঙ্গেরি থেকে, যে কারণে সার্বিয়া এই বসনিয়াকে সাহায্য করছে এই সন্দেহে অস্ট্রিয়া হাঙ্গেরি 10টি অসম্ভব শর্ত পাঠায় যে তোমাকে এই শর্তগুলো মানতে হবে, না হলে তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ করব ইত্যাদি। এবার সার্বিয়া কী করবে, এই 10টি অসম্ভব শর্তের মধ্যে 8টি শর্ত মেনে নেবে, কিন্তু 2টি শর্ত প্রত্যাখ্যান করবে। সবগুলো মানা সম্ভব নয়, খুবই অসম্ভব শর্ত দেয়। তার মধ্যে একটি শর্ত ছিল যে সার্বিয়াতে নাকি অস্ট্রিয়া হাঙ্গেরির প্রশাসন যাবে, গিয়ে একটা সার্ভে করবে যে ওখানকার কি আদেও এই যে হত্যাকাণ্ডে জড়িত আছে কি না ওখানকার সরকার, এইসব নিয়ে একটা গবেষণা চলবে। এগুলো সব প্রত্যাখ্যান করে গিয়ে সার্বিয়া, যে কারণে যুদ্ধ শুরু হয় 28শে জুন। প্রথম যে হত্যাকাণ্ডটা হয় তার 1 মাস পর 28শে জুলাইয়ে বিশ্বযুদ্ধ শুরু হয়। অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়া আক্রমণ করে, যে কারণে বিশ্বযুদ্ধ শুরু হয়। ডোমিনো ইফেক্ট দেখব আমরা। 28শে জুলাই 1 মাস পরে অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় 10টি অসম্ভব শর্ত না মানার কারণে। এবার যখন সার্বিয়া উপরে আক্রমণ চালানো হয়, এবার সার্বিয়ার বন্ধু রাশিয়া এবার সার্বিয়ার জন্য সেনা সংঘবদ্ধ করা শুরু করবে। সার্বিয়াকে যেহেতু অস্ট্রিয়া আক্রমণ করেছে, রাশিয়া এবার সার্বিয়ার সাহায্যের জন্য সামনে এগিয়ে আসবে। কেন এগিয়ে আসবে তারও একটি কারণ রয়েছে। সার্বিয়াতে যে স্লাভ জাতির বসবাস, এই স্লাভ জাতি রাশিয়াতেও অনেক পরিমাণে রয়েছে। রাশিয়াতেও স্লাভ জাতির বসবাস রয়েছে, যে কারণে জাতিগতভাবে একটা বন্ধুত্ব রয়েছে। তো সার্বিয়ার সাহায্যে রাশিয়া যেই সংঘবদ্ধ করবে সেনা, তো তারপরে জার্মানি কী করবে, জার্মানি এবার রাশিয়ায় যুদ্ধ ঘোষণা করবে, রাশিয়ার বিরুদ্ধে রাশিয়াকে অ্যাটাক করবে। যেহেতু জার্মানি হচ্ছে অস্ট্রিয়ার বন্ধু, ত্রিশক্তি মৈত্রীর সদস্য। তারপরে 3 আগস্ট জার্মানি আবার ফ্রান্সও আক্রমণ করবে। একই সঙ্গে উত্তরে রাশিয়া এবং এই দিকে ফ্রান্স আক্রমণ করবে, পশ্চিম দিকে আর কি। এবার ফ্রান্স যখন আক্রমণ করবে, একটি পরিকল্পনা মাফিক স্লিফেন পরিকল্পনা, দ্রুততার সাথে ফ্রান্স আক্রমণ করবে এবং জয় করবে, এরকম ভেবে ফ্রান্স আক্রমণ করে। ফ্রান্স আক্রমণ করার জন্য ফ্রান্সের পাশে বেলজিয়াম বলে একটি দেশ রয়েছে, সেই বেলজিয়াম প্রথমে জার্মানি দখল করে। এই বেলজিয়াম হচ্ছে একটি নিরপেক্ষ দেশ। এই নিরপেক্ষ দেশটাকে আক্রমণ জার্মানি করে, যে কারণে ব্রিটেনও এই যুদ্ধে অংশগ্রহণ করে। 4 আগস্ট ব্রিটেন এবার জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারপরে দেখব কেন এত দ্রুত ছড়ালো এই যুদ্ধটা। মিত্রতা ব্যবস্থা, চেন রিয়াকশান। অস্ট্রিয়া হাঙ্গেরি যেই সার্বিয়া আক্রমণ করলো, রাশিয়া সার্বিয়ার বন্ধু, সার্বিয়ার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল। রাশিয়া যেই সাহায্য করতে আসলো, জার্মানি রাশিয়াকে আক্রমণ করলো। একই সঙ্গে ফ্রান্সকেও আক্রমণ করলো, যে কারণে ফ্রান্সও যুদ্ধে অংশগ্রহণ করলো। ফ্রান্সকে আক্রমণ করার জন্য ব্রিটেনও যুদ্ধে অংশগ্রহণ করলো, যেহেতু ফ্রান্সকে আক্রমণ করেছে। আর ফ্রান্সকে আক্রমণ করার জন্য বেলজিয়ামে প্রথমে আক্রমণ চালায়। নিরপেক্ষ বেলজিয়ামকে আক্রমণ করার জন্য ব্রিটেনও যুদ্ধে অংশগ্রহণ করে। স্লিফেন পরিকল্পনার ভূমিকা, ফ্রান্স দ্রুত পরাস্ত করতে বেলজিয়াম আক্রমণ। আর বেলজিয়াম হচ্ছে একটা নিরপেক্ষ দেশ, আর এই বেলজিয়ামের নিরপেক্ষতা লঙ্ঘন করার জন্য ব্রিটেন কী করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে। আগস্ট 1914 বিশ্বযুদ্ধ শুরু। কোথায় যুদ্ধ, কোন যুদ্ধ হয় সেটা এখানে রয়েছে, দেখবা। এই চ্যাপ্টারের বিষয় না এটা। কেন বিশ্বযুদ্ধ হলো, এটা কেন বিশ্বযুদ্ধ আর কি। গ্লোবাল কনফ্লিক্টের বৈশিষ্ট্য, 5টি মহাদেশের 35টি দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। উপনিবেশগুলির সম্পৃক্ততা, এই যে উন্নত মানের শিল্প বিপ্লব যে সমস্ত দেশে ঘটেছে, তার যে উপনিবেশগুলি রয়েছে, সেই উপনিবেশগুলির সম্পৃক্ততা, সেই উপনিবেশগুলিও এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এশিয়া প্রশান্ত মহাসাগরের যুদ্ধ, জাপান জার্মানি উদাহরণ, ভারতীয় সেনারা মেসোপটেমিয়া, অস্ট্রিয়ার নিউজিল্যান্ড গ্যালিপলিতে। এবার আমরা একটু ম্যাপের দিকে তাকাবো। ম্যাপ হচ্ছে এটা 1914 আগের ম্যাপ, 1914 সালের ম্যাপ, বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময়ের ম্যাপ। এইটা হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরি। এই অস্ট্রিয়া হাঙ্গেরি একটা দেখো সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই সাম্রাজ্যের ঠিক নিচে এইখানে রয়েছে বসনিয়া রয়েছে, এখানে রয়েছে বসনিয়া। এই বসনিয়াতে
অস্ট্রিয়ার যুবরাজ এবং তার ওয়াইফ ঘুরতে আসে এবং এখানে হত্যাকাণ্ডটা হয়। এই বোসনিয়া হত্যাকাণ্ড মানে সেরাজেভো হত্যাকাণ্ড হওয়ার পরে এবার অস্ট্রিয়া সার্বিয়াকে দোষারোপ করে যে সার্বিয়া সাহায্য করেছে, এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী হচ্ছে সার্বিয়া, যে কারণে সার্বিয়াকে আক্রমণ করে 28শে জুলাই। এই সার্বিয়া আক্রমণ করে আর রাশিয়া কী করে, সার্বিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে সার্বিয়ার পক্ষে যখন রাশিয়া অংশগ্রহণ করে, জার্মানি কী করে, রাশিয়াকে আক্রমণ করে। একই সঙ্গে জার্মানি ফ্রান্সকেও আক্রমণ করে, কারণ রাশিয়া, ফ্রান্স আর ইংল্যান্ড হচ্ছে এই তিনটে ত্রিশক্তি আতাত দলের সদস্য। এদের রাশিয়া মানে ফ্রান্স, ফ্রান্স মানে ইংল্যান্ড, এই হিসেবে জার্মানি রাশিয়া আক্রমণ করে আবার ফ্রান্সকে আক্রমণ করে। এবার জার্মানি যখন দ্রুততার সাথে ফ্রান্স আক্রমণ করতে আসে, তখন এই যে অংশটা, এইটা হচ্ছে বেলজিয়াম। এই বেলজিয়াম প্রথমে অ্যাটাক করে, বেলজিয়ামটাকে দখল করে। আর এই বেলজিয়াম হচ্ছে একটা নিরপেক্ষ দেশ। একটি নিরপেক্ষ দেশকে যখন অ্যাটাক করবে, সাধারণত আশেপাশের দেশগুলো এটাকে ভালো চোখে দেখবে না। তাই ইংল্যান্ড কী করবে, এই যুদ্ধে এবার অংশগ্রহণ করবে এই বেলজিয়ামের নিরপেক্ষতা লঙ্ঘন করার জন্য। এবার ইংল্যান্ড জার্মানিকে আক্রমণ করবে, ইংল্যান্ড আক্রমণ করবে। ফ্রান্সের সাথে একটা যুদ্ধ হচ্ছে, রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে। এই যে একটা বিরাট একটা যুদ্ধ, এই যুদ্ধে প্রায় 35টি দেশ অংশগ্রহণ করছে। 4 বছর ধরে এই যুদ্ধটা চলে, প্রায় 2 কোটি মানুষ মারা যায়। এই যুদ্ধের ফলে অনেক প্রাচীন সাম্রাজ্যের ধ্বংস হয়। এই সব কারণে এই যুদ্ধটাকে বিশ্বযুদ্ধ বলা হয়। এই বিশ্বযুদ্ধর পরের আমরা একটা ম্যাপ দেখব। হ্যাঁ, তার আগে একটা কথা বলি। এই যে কালারটা, সবুজ কালারটা দেখছো, এইটা হচ্ছে ত্রিশক্তি আতাত। এই যে রাশিয়া, ফ্রান্স আর ইউনাইটেড কিংডম। আর বাকি যে এই কালারটা দেখছো, এইটা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী, অস্ট্রিয়া হাঙ্গেরি, জার্মান এম্পায়ার এবং ইটালি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ প্রথম দিকে করে না, ত্রিশক্তি মৈত্রী থেকে বেরিয়ে আসে। এবং এই ত্রিশক্তি মৈত্রীতে অটোমান যে সাম্রাজ্যটা, এই অটোমান সাম্রাজ্য ত্রিশক্তি মৈত্রীতে যুক্ত হয়, যুদ্ধ করে। আর ইটালি পরবর্তীকালে ত্রিশক্তি আতাতে যুক্ত হয়। এই নিয়ে পরে ভালো বিস্তারিত ভিডিও পোস্ট হবে, আগে এই বিষয়টা বুঝো। এবার আমরা দেখব বিশ্বযুদ্ধের পরের ম্যাপ। এটা হচ্ছে বিশ্বযুদ্ধের পরের ম্যাপ। এই বিশ্বযুদ্ধের ফলে অনেক প্রাচীন সাম্রাজ্যের ধ্বংস হয় বললাম। এই প্রাচীন সাম্রাজ্য ধ্বংসের মধ্যে একটি উদাহরণ হচ্ছে অটোমান সাম্রাজ্যের ধ্বংস হয়। অটোমান হেরে যায়। অটোমান সাম্রাজ্য যেহেতু অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত ছিল, অস্ট্রিয়া হেরে গেলে অটোমানও হেরে যায়। তাই অটোমান সাম্রাজ্যের চরম পতন ঘটে, দিয়ে তুর্কি দেশের উৎপত্তি ঘটে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের উৎপত্তি ঘটে। রাশিয়া সাম্রাজ্য ভেঙে সোভিয়েত ইউনিয়ন হয়। অন্যদিকে আমরা দেখব অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য ভেঙে যায়, দিয়ে বেশ কয়েকটি ছোটোখাটো দেশ তৈরি হয়। জার্মানিও ভেঙে যায়, জার্মানি সাম্রাজ্যও ভেঙে যায়। এই হচ্ছে বিশ্বযুদ্ধের পরের ম্যাপ। এটা হচ্ছে পরের ম্যাপ। এই দিকে রয়েছে এই যে ইউগোস্লাভিয়া, এটা বোসনিয়া পরে একটি দেশ হয়, স্বাধীন দেশ হয়। রোমানিয়া, বুলগেরিয়া, ইউগোস্লাভিয়া, এগুলো হচ্ছে স্লাভ দেশ। হ্যাঁ, এগুলো হচ্ছে সব স্লাভ দেশ। এগুলো দীর্ঘ 400 বছর জার্মানি মানে এই যে তুর্কির অটোমান সাম্রাজ্য, এই অটোমান সাম্রাজ্যের অধীনেই ছিল। এবার 400 বছর এই তুর্কির অটোমান সাম্রাজ্যের অধীনে থাকার পরে 1907 খ্রিস্টাব্দে এই দেশগুলির মধ্যে কিছু দেশ স্বাধীন হয়। রোমানিয়া, বুলগেরিয়া, এই কিছু দেশ, গ্রিস, এগুলো স্বাধীন হয়। কিন্তু এই যে বোসনিয়া ছিল, এই বোসনিয়াটা অস্ট্রিয়ার অধীনে চলে আসে। এই অস্ট্রিয়ার অধীনে বোসনিয়া চলে আসার কারণে এই বোসনিয়াবাসী রাগান্বিত হয়, এরা স্বাধীন হওয়ার চেষ্টা করে। এদের নিজেদের দেশে আততায়ী দল তৈরি হয়। এই আততায়ী দলই ফার্ডিনান্ডকে মানে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করে, দিয়ে এই যুদ্ধটাকে শুরু করে। এই হচ্ছে আমাদের আজকের বিষয়। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানিও। যদি কোনো সমস্যা হয় সামনের ভিডিওতে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করা হবে।